নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ব্লগ হাটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি আলুর খেতে। তো মোটামুটি সকাল থেকে সবাই আলু তোলা হয়ে গেছে। এখন আমি আমার কাকিমারা আর আমার ছানাপোনাগুলোকে সব নিয়ে এসেছি। একটু আলু ক্ষেত থেকে কটা আমরা আলু নিয়ে যাব, দিয়ে আপনাদের সাথে একটা আলুর দম করব। একটা আলুরই কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আগে চলুন আলুগুলো তুলে নিই। দেখুন অনেক আলু তোলা হয়ে গেছে আমার, এত আলু লাগবে না। দেখুন আলু তোলা আমার হয়ে গেছে। বড় বড় আলু অনেক হয়েছে, কিন্তু আমি যে রেসিপিটা করব সেটাতে আমার এই ছোটো ছোটো আলুগুলোই লাগবে। তাই জন্য এই ছোটো ছোটো আলুগুলোই নিয়েছি। আমার মেয়েরা বড় আলু নিয়ে ঘুরছে। দিস না, বড় হাতে রাখ, আমার এই ছোটোগুলোই লাগবে। ওরা দুজনে অনেক আলু তুলেছে, মানে ওদের খুব মজা লেগেছে আলু তুলতে এসে। কালকে থেকে তারা চলে আসি আলু তুলতে। হ্যাঁ, কালকে তো রবিবার, স্কুলে ছুটি আছে। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলুর দমের একটা নতুন রেসিপি শেয়ার করছি, কিন্তু এটা নিরামিষ রেসিপি না, এটা চিকেন কিমা আলুর দম করেছি। নতুন আলু দিয়ে তো আমরা সাধারণত নিরামিষ আলুর দম করেই থাকি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, এতে তাই জন্য চিকেন কিমা দিয়েছি। চিকেন কিমা দিয়ে এই আলুর দমটা করেছি। আপনারা পুরোটা দেখতে থাকুন কীভাবে আমি এই আলুর দমটা করছি। আশা করছি আপনারাও এই আলুর দমটা দেখে বাড়িতে করবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি তো আগের দিন আপনাদের দেখালাম আমাদের ক্ষেত থেকে আলু তুলে নিয়ে এসেছি। তো কাকিমা এখানে আলু ছাড়াচ্ছে, ছোটো ছোটো তো আলু, যতটা পারছে ততটা ছাড়াচ্ছে। আর একদম ছোটোগুলো ছাড়ানো যাবে না, একটু যেগুলো বড় বড় সেগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এদিকে ততক্ষণে যে ভাজা মশলাটা করবো তার জন্য গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, জয়িত্রী আর দারচিনি নিয়ে নিয়েছি। এটা আগে কড়াতে ভেজে নিচ্ছি। ভেজে এটা আগে শিলেতে তোমার বেটে নেবে, তারপর আলুগুলো ভাজবো। দেখুন এগুলো শুকনো হলে আমার ভাজা হয়ে গেছে। এইবারে এগুলো তুলে নিচ্ছি। দেখুন এগুলো তুলে নিয়েছি, এগুলো এবার শিলে বেটে নেব। কাকিমা হয়ে গেছে তোমার আলু চানানো, তারপর এগুলো বেটে দাও। ততক্ষণ আমি আলুটা ভেজে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আলুগুলো দিয়ে দেবো। তেলটা তখন আমার কড়াই গরম হোক। আর প্রথমে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেবো। আর আজকে যে আলুর দমটা আমি করছি সেটা নিরামিষ আলুর দম না, এটা চিকেন কিমা দিয়ে আলুর দম করছি। তো এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আছে। তো ফার্স্টে কিছুটা বেরেস্তা করে তুলে নেবো, তারপরে আলুটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা পেঁয়াজ দিচ্ছি, ভেজে নিয়ে তুলে রাখবো বেরেস্তার জন্য। এটা আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী দেবেন। যদি অনেকটা পরিমাণে আলু হয় তাহলে বেরেস্তাটা আর একটু বেশি করবে। কাকিমা শিলে ওদিকে ভাজা মশলাগুলো বেটে নিচ্ছে, আর এদিকে আমার বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে তুলে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো না পুরো থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেবে, না হলে একটার সাথে একটা লেগে থাকবে আর মচমচে হবে না। এটা ঠান্ডা হয়ে গেলেই পুরো মচমচে হয়ে যাবে। এবার ছাড়িয়ে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। সব আমার একই মাপের আলু হয়নি, যেগুলো এক মাপের আলু দিলে আরো দেখতে ভালো হয়। আলুগুলো ভাজতে ভাজতে একটা আমার হলুদ দিয়ে দেবো। প্রথমে হলুদ দিলে যাবে না, প্রথমে হলুদ দিলে ধরে হয়ে যাবে তলা। ছোটো চামচে এক চামচ 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর এইদিকে ভাজা মশলাগুলো কাকিমা শিলে বেটে দিয়েছে। এবার আদা আর রসুনটা বাড়ছে, আমি আদা রসুনটা বেটে দেবো। আদা রসুনটা বেটে দিই, ততক্ষণ আলুটা আরেকটু ভালো করে ভেজে নিই। এই আলুটা ভাজতে অনেকটাই সময় লাগবে, কারণ অনেকটাই আলু আছে। আর নতুন আলু না অনেকটা হয়, ভেতরে শক্ত শক্ত থাকে। এতটাই ভালো করে ভাজবো এতে সেদ্ধ হয়ে যাবে আলুটা, কারণ আলু আমি আলাদা করে সেদ্ধ করবো না, এই ভাজতে ভাজতে আলুটাকে সেদ্ধ হবে।
দেখুন বন্ধুরা, আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার না আলুগুলো তুলে নিচ্ছি, কারণ আবার কষানোর সময় আলুগুলো ভাজবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ছোটো ছোটো আলুগুলো না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আপনারা ভাজবেন, দেখবেন আলু সেদ্ধ হয়ে যাবে। না সেদ্ধ করে আগে না আলু সেদ্ধ করে নিলে সেই টেস্ট থাকে না, আলু ভাজলে ভালো টেস্ট হয়। ভেজে ভেজে সেদ্ধ হলে তার টেস্টই আলাদা। এই মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিন। আর কিছুটা পেঁয়াজ তো আপনারা দেখেছেন আগে, বেরেস্তার জন্য তুলে রেখেছি, আর বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরকম এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও দেখুন কিছুক্ষণ এ করে নিয়েছি, নেড়ে নিয়েছি। টমেটোটা দেখুন একটু গলে গলে গেছে। এইবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা কিন্তু একসাথে দেবেন না, রসুনটা না আগে দেবেন, নাহলে রসুনের গন্ধটা ঢুকে যায়। রসুনটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটা দেবেন। রসুনটাকে দিয়ে আমি মিনিট পাকে কষিয়ে নিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে আবার মিনিট পাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আদা রসুন দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিছুটা লবণ এখনই দিয়ে দেবেন, তাহলে মশলার মধ্যে ভালোভাবে লবণটা মিশবে। লবণ দিলাম, তারপরে কাশ্মীরি মির্চ দিচ্ছি আর হলুদ দিচ্ছি। আর 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিলাম। এগুলো আবার ভালো করে নিতে হবে। আর এইবার মশলা কষাতে কষাতে যদি ধরে যায় কড়াতে মশলাটা, তাহলে সামান্য পরিমাণে ওই আদা রসুন বাটি দেওয়া জলটা দিলেই হবে। মশলা দিয়ে দেখুন আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি চিকেনের কিমাটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। দেখুন চিকেনের কিমাটা পুরো আমার কষা হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার আলুগুলো, ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটার সাথে আলুগুলোর সাথে কষানো, মশলাগুলো আর চিকেনের কিমাটা মেশাতে হবে। এই দেখুন খুব ভালো করে মেশাতে হবে আলুর সাথে। যদি দেখেন তলায় ধরে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জল দিতে পারে। একটু জল দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে। দিয়ে আগে কিন্তু পুরোপুরি সব জল দিয়ে দেবেন না, এটাকে মিনিট 10 ধরে কিন্তু কষাতেই হবে, তবে এর ভেতরে পুরো মশলাটা ঢুকবে, তবে টেস্টটা ভালো হয়। আর এমনিতেই নতুন আলু দেখবেন একটু শক্তই হয়, ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। আলুর সাথে সমস্ত মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার তলায় ধরে যাচ্ছে, তো এবার আমি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর কষানোর দরকার নেই, সব কষে গেছে এবং আলুটাও খুন্তিতে লেগে না কেটে যাচ্ছে, ওটা হয়ে গেছে, তাই এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম টাইপের গ্রেভি খাবেন, অনেকে শুকনো শুকনো পছন্দ করে, তাহলে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি গ্রেভি বেশি চাই তাহলে একটু জল দিতেই হবে। আর যা জল দেবার একদম প্রথমেই দিয়ে দিতে হবে। আবার ভালো করে ভেজে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা বেশ ভালোই ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে ওই যে শিলে বেটে রাখা গোটা মশলা যেগুলো ছিল ওইটা দিয়ে দিচ্ছি।
এইটা দিয়ে না কড়াটা চাপা দিয়ে দিতে হবে, তাহলে এই গন্ধটা পুরো একদম মিশে যাবে। এরকম বন্ধুরা আলুর দম একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে কি হয়, খুব ভালো টেস্ট হয়। পেঁয়াজ তো বাটা বলুন ভেজে দেওয়া এগুলো তো আছেই, কিন্তু কখনো বেরেস্তা দিয়ে দেখবেন আলুর দমের শেষে আরও ভালো হবে। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটাই খুব ভালো হয়, গ্রেভিটা না পুরো ঘন ঘন হয়ে যায়। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি, এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি, এটা একদম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার এসেছে দেখুন। আর একটা আলু একটার সাথে কিন্তু লেগে নেই, প্রত্যেকটা আলু কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু একটার সাথে কিন্তু একটা লেগে নেই। আর এত সুন্দর গন্ধ ছেড়েছে সে আর আপনাদের কি বলবো। আমার মেয়েটা থাকলে এখনই খেতে যাইতো, তো খুব গরম, একটু পরে ওকে দেবো। এটা আপনারা রুটি লুচি পরোটা প্রত্যেকটা আইটেমের সাথে এটা চলবে, খাওয়া যাবে। তো আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখুন কীরকম হয়, কীরকম টেস্ট হয়। আশা করছি তো ভালোই হবে। আর আজকে তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।